তুমি একটু সাহায্য করো, একটু সুস্থ হোক, ওর মারে মা করে ডাকুক, ওর মার বুকেও থাকুক। আমি সবার কাছে একটা অনুরোধ করে আমার একটু সাহায্য করেন, কারণ আমি একা তো, আমি পারতেছি না আমার মেয়ের নিয়ে একা। আপনি একটু সাহায্য করলে অবশ্যই আমার মেয়েটা সুস্থ হইবে ভাই, আপনারা একটু সবাই সাহায্য করেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পারভিন এবং তার মেয়ে। দর্শক, এত কম বয়সে যে মেয়েটি একটা মরণ ব্যাধি, একটা রোগ তাকে গ্রাস করে ফেলেছে, তার কেমো দেওয়া শেষ হলো। দর্শক, এর আগে তার চেহারাটি দেখেছেন আপনারা, আজ তার পুরো মুখটি ফুলে বেলুনের মতো হয়ে আছে। এমন একটা অবস্থানে যে একজন মা হয়ে কতটা যুদ্ধ করবেন, কত দিন ধরে এভাবে লড়াই করে যাবেন নিজের সন্তানকে বাঁচাতে। চলুন দর্শক, আমরা এই বোনের যে সন্তানটি এখন কি অবস্থানে রয়েছে, গতকালকেই হসপিটাল থেকে রিলিজ করে ঈদের জন্য তিনি বাসায় চলে আসছেন, আমরা বিস্তারিত বিষয়গুলো তার মুখ থেকে শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বোন জোরে বলবেন, কেমন আছেন আপনি? ভাইয়া ভালো না। আমাদেরকে একটু বলবেন যে আপনার সন্তানের এখন কি অবস্থানটা একটু বলবেন? ভাইয়া আগেও কথা মতো বলতে পারতো, আমার বলতো যে আম্মু আমার এটা লাগবো, এটা করবো, এটা করবো। এখন আমার মেয়ে একদমই কথা বলে না, কোনো কথাই বলে না, চুপচাপ থাকে। কিছু জিজ্ঞাসা করলে তাও বলে না, খালি বলে আম্মু যখন ব্যথা করে জেন্দে একটু ব্যথা করে, আমার কষ্ট লাগে, শুধু এগুলাই বলে, আর কিছু বলে না। আর ওর গালগুলো আরো ফুলাইছে। কালকে ছুটি দিয়ে দিছে আমারে, এই যে আমার রিলিজের কাগজ, কালকে আমাদেরকে ছুটি দিয়ে দিছে। কি রিলিজের কাগজটা? আপনার সন্তানের নামটা কি? আমার মেয়ের নাম ফাতেমা। ফাতেমা। জি মানে এই হসপিটাল থেকে গতকালকে রিলিজ দিছে? জি। 2/4/2024 তারিখে মানে এলো ভর্তি ছিল নাকি? হুম। আচ্ছা, তো এই এখন যে চিকিৎসাটা চলতেছে কি পরিস্থিতি একটু বলবেন? পরিস্থিতি আর কি বলবো, এখন টাকার জন্য তো চিকিৎসা করতেই পারি না, এটা তো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মেয়ে এখনো সুস্থ হইতাছে না, দিন দিন ও আরো অসুস্থ হয়ে যাইতেছে। একটা মার সাথে একটা মেয়ে কথা বলবো না, এটা কোনো ভাবে মানে মানতে পারতাছি না, আমার মেয়ে যে আমার সাথে কথা বলে না। আমাদেরকে একটু বলেন যে আপনার সন্তানের যে এখন যে ট্রিটমেন্টটা চলতেছে, কতটুকু ট্রিটমেন্ট হয়েছে, কি কি কাজ করা হয়েছে একটু ওর যদি মাত্র বলেন। কেমো দেওয়া শেষ হয়েছে, 13 কেমো তারিখ। দিয়েছেন কয়টা? 9টা। 9টা কেমো দিয়েছেন? জি। আচ্ছা, 9টা কেমো দেওয়া শেষ। তাহলে এখন সামনের দিকে ট্রিটমেন্ট গুলো কি কি রয়েছে? এখন আর 13 তারিখে ওর আছে একটা আইটি আছে, বোনমেরু আছে, আর বিসিআর আছে, এই 3টা আছে এই 15 16 তারিখ পর্যন্ত। এই বইটা পুরোটাই হচ্ছে ক্যান্সারের, পুরোটাই ক্যান্সারের। এই এক পৃষ্ঠা শেষ করতে আমার 2 মাস লাগতেছে সময়। এটা হচ্ছে এই যে রিপোর্ট, ওর এই রিপোর্ট গুলো করে আনলাম যেদিন ছুটি দিছে, ওই দিন এই রিপোর্ট গুলো করে আনছি। আচ্ছা, 3টা রিপোর্ট। মানে এটা টোটালি ক্যান্সারের চিকিৎসার হ্যাঁ, জন্য এই বইটা? পর্যন্ত করলে একটা মাস, মানে এক পৃষ্ঠা শেষ হবে 2 মাসে। তারপর আবার এইগুলো আছে, এইগুলো সব, এটি সব ক্যান্সারের বই। মানে পুরো বইয়ের যতগুলো ট্রিটমেন্ট রয়েছে, পুরো একটা ট্রিটমেন্ট গুলো পৃষ্ঠা শিডিউল 2 মাস অনুযায়ী, কইরা। হ্যাঁ, শিডিউল অনুযায়ী আপনার জি জি। চিকিৎসাগুলো শেষ করতে হবে। তো আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার এই সন্তানের এখন কি সমস্যাগুলো হয় একটু যদি বলেন, ওর ক্যামেরার দিকে বমি তাকিয়ে হয়, বলবেন। ওর বমি হয়, জ্বর হয়, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, আর অনেক অনেক কষ্ট হয়। রোগটা ধরা পড়ছে কিভাবে একটু বলবেন, রোগটা কারণ এর ধরা আগে তো পড়ছে ভিডিওটা অনেকে দেখেছে, এখন হয়তোবা যারা দেখবে তারা হয়তো বিষয়টা জানবে, জানার চেষ্টা করবে, একটু বলেন। যেভাবে ওর রোগটা ধরা পড়ছে জ্বরের থেকে, ওর জ্বর হইতো ওইখান থেকে ওর রোগটা ধরা পড়ছে ক্যান্সারে। আচ্ছা, তো এখন কি পরিস্থিতি সেটা তো আপনি বললেন। তো এখন চিকিৎসার জন্য যে টাকাটা লাগবে সেটা কেমন টাকা লাগতে পারে একটু বলেন আমাদেরকে। আমার এই যে 3 দিনই 35,000 টাকা আমার নিয়ে যাইতে বলছে, এই যে সরকারি হাসপাতালেই। ওনারা বলছে তুমি এই যে ছুটি দিয়ে দিলাম, তুমি এই যে 15 তারিখে 13 তারিখে আইসো এইগুলো করায় নিয়ে যাও, আর এই টাকাগুলো জমাও, জমা নিয়ে এসো। পরে আমি বললাম যে ম্যাডাম আমি কোথায় পাবো? সেটা হচ্ছে তোমার ব্যাপার। তা আমি মানুষের কাছে সাহায্যটাই চিকিৎসা করতেছি, কিন্তু ওরকম মানুষ আমার সাহায্য করতেছে না ভাই। রাত শেষ হলে ঈদ, তার মানে আজকে হলো 10 তারিখ। চান্দ্রাইত, আজকে চান্দ্রাইত 10 তারিখ, কালকে ঈদ। তো আপনার এই সন্তানের জন্য কি অবস্থানটা, মানে যে ঈদের জন্য কোনো ঈদের মার্কেট? ঈদে মার্কেট করি নাই, এই যেগুলো আজকে আসলাম এখানে, আমি এই যে বাসায় যে ভাড়া থাকতাম তো, আজকে আবার এসে ভাড়া নিছি আন্টিরে বইলা। তো উনি এইটা দিছে আমার মেয়ে, এগুলা সব উনি দিছে, তার লাগে পড়াইলাম আজকে। কিন্তু এই ঈদের যে পোশাকটা পরালেন, কিন্তু এখন যে চিকিৎসাটা চলবে সেই চিকিৎসার মতন যে আপনার 35,000 টাকা লাগবে সেই টাকাটা কি আছে বল? না ভাই, ওই টাকাটা আমার কাছে নাই। টাকাটা নেই। 13 তারিখে যে চিকিৎসাটা করবেন, যদি টাকাটা না হয় তাহলে কি আপনার চিকিৎসাটা কি বোনের সন্তানের কি এখানে থেমে যাবে? জি। তো চিকিৎসাটা না হইলে, চিকিৎসা তো না করতে পারলে আর হাসপাতালে যাইতে তো দিব না। আপনি মা,
যদি সন্তানের চিকিৎসা থেমে যাবে টাকার জন্য, এটা কি আপনি মানতে পারবেন? না, এটা কোনোভাবে মানতে পারবো না ভাই। আমি আমার চেষ্টা করবো, কিন্তু মানুষের একটা কথা বলতে চাই, যদি মানুষের হৃদয়ে আল্লাহ রাসূলের ভয় যদি থাকে, কেউ যদি এই উসিলে একটা বাচ্চারে যে না আমি ও একটু সাহায্য করে, ও একটু সুস্থ হোক, ওর মারে মা করে ডাকুক, ওর মার বুকেও থাকুক, আমি সবার কাছে একটা অনুরোধ করে আমার একটু সাহায্য করেন। কারণ আমি একা তো, আমি পারতেছি না আমার মেয়ের নিয়ে একা। আপনি একটু সাহায্য করলে অবশ্যই আমার মেয়েটা সুস্থ হইবে ভাই। আপনারা একটু সবাই সাহায্য করেন। আপনার সন্তান আগে কথা বলতে পারতো, এখন কি কথা বলতে পারে? না, এখন আমার মেয়ে কথা বলতে পারে না ওরকম একটা। মানুষের সন্তানের চিকিৎসা করে দিন দিন একটু পরিবর্তন আসে, ওর একটু ভালো কোনো আসে। পরিবর্তন হয় নাই। কোন আশায় আপনি চিকিৎসা করছেন? আমি মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করতেছি। মানে কোন আশায় আপনি চিকিৎসা আশা করছেন? চিকিৎসা করতেছি বলতে, মা তো যাই হোক না হোক আল্লাহর ভরসা আছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। সন্তানের মুখ তো এখন ফুলে গেছে আরো অনেক। হ্যাঁ, এখন কি করবো, কিছু করার নেই। ডাক্তারের কিছু বলেন নাই যে মানে মুখটা ফুলে বলছি গেছে? এরকম হবে, হয়ে পেট ফুলবো, মুখ ফুলবো, হাত পা ফুলবো, পরে আবার ঠিক হয়ে যাবো। আপনি ভয় পাচ্ছেন না? ভয় তো পাই, আমার মেয়ে নিয়ে আমি অল টাইমই ভয় থাকি যে কখন না কি হয়ে যায়। আমি রাত্রে ঠিক মতো ঘুমাইতেও পারি না ওর লিগা। আপনার ছেলেটা কোথায়? ছেলেটারে বাইরে নিয়ে গেছে, এখানে নিয়ে আসলাম তো অনেকদিন পরে আইসে, ওরা নিয়ে একটু বাইরে গেছে এই জায়গায় আঙ্কেলে। আচ্ছা, তো এই যে সন্তানটা আগে তো প্রতিদিন আপনার চোখের পানি দেখলেই আপনার সন্তান চোখের পানি মুছে দিত। আমি সেই কারণে আমার কথাটা মনে পড়লো যে না, আপনার যখন কান্না করতেন যে মা কেন কান্দো, কান্না করো না। একটা সন্তান হয়ে মায়ের কান্নার কষ্ট বুঝতে পারে। আপনার এই সন্তানকে বাঁচাতে আর যে যে প্রবাসী ভাইরা আপনারা বাইরে থাকেন, আপনারা অবশ্যই টাকা পাঠান, অবশ্যই টাকা নষ্ট করেন, কিন্তু আপনারা সঠিক জায়গায় টাকাটা দিতেছেন না। ঠিক আছে, আপনারা যারা আপনাদের কাছে ভিডিও কল দেয় ভালোভাবে ইয়ে করে, আমি বলছি আমার কাছে বাটন সেট, আমার ভিডিও কলের মতো সেট নাই। আমার বাটন সেট, আর আমি বিবাহ বসতেও চাই না, বিবাহ করতেও চাই না। যদি আমার মেয়ের যদি আপনারা একটু সাহায্য করতে চান অবশ্যই করেন, আর যদি ওরকমটা না হয় তাহলে একটু দোয়া করেন। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যাতে সবাই একটু শেয়ার করতে পারে, আমাদেরকে যাতে অন্যজনের উসিলায় আমার মেয়ের একটু চিকিৎসার খরচ পায়। আচ্ছা, আপনার সন্তানকে মানিলো এর আগে আপনার প্রতিবেদনের মধ্যে আপনি বলেছেন যে না, আপনার সন্তানকে চিকিৎসা করবে কিন্তু আপনাকে বিয়ে করতে হবে। জি, আমার ছেলেকে বিক্রি করার কথা উঠছিল, ওঠার পর আমার থেকে টাকাও নিছে মানুষ, সেটারি করে টাকা দিবে বইলে আরো টাকা নিয়ে গেছে, টাকা দেয় নাই। মানে কি কারণে আপনার কাছে টাকা নিচ্ছে? যে আপনার মেয়ের কাগজপত্র দেখাইছি, তারপরে ভিডিও কলে কথা কয়া 120 জন কর্মচারী, নাম মামুন, উনি ওনার বোনের আমারে বানিয়েছে, ওনার বোন পরিচয় দিয়ে টাকা উঠায়া উনি 1 থেকে 1.5 লাখ টাকা পাইছে আমার সামনে ভিডিও কলে। ওই টাকাটা আর আমারে পাঠায় নেই। আবার বলছে আমার মেয়ের চিকিৎসার জন্য 1 থেকে 1.5 লাখ টাকা দিব, আমি যদি তার 15,500 টাকা ফর্ম ফিল আপের লেগে যদি পাঠাই, তাহলে পাঠাইছি, তারপরও আমার টাকা দেওয়া নেই। তার মানে তো এটা একটা চিটারি জি, করে আপনার কাছ থেকে টাকা নিয়েছে। টাকা মানে আপনাকে পাঠানোর কথা বলে একদিকে হলো আমি এখন বর্তমানে 1,20,000 টাকা দেনা আছি। 1,20,000 টাকা জি, আপনার ঋণ রয়েছে আপনার সন্তানের চিকিৎসার জন্য। জি, এই টাকা দেওয়ার মতন ক্ষমতা কি রয়েছে আপনার? নাই, কিন্তু আল্লাহর উপরে ভরসা আছে আমার মেয়ে সুস্থ। আমি যেভাবে পারি আমার মেয়েকে সুস্থ করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনার মোবাইল নাম্বারটা আমরা দিতে চাই। আমার মোবাইল নাম্বারটা 01840400328, বিকাশ নগদ পার্সোনাল, এটাই। এই নাম্বারটা আছে। জি, এই নাম্বারটা কে ধরবে? এই নাম্বারটা আমার কাছেই অল টাইম থাকে। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন বোন পারভিনের কাছ থেকে তার জীবনের কষ্ট এবং দুঃখের কথাগুলো। আসলে এমন একটা পরিস্থিতিতে রয়েছেন যে সন্তানকে বাঁচাতে এই নারী কত কথা না শুনতে হয়। এমন সিটারের পাল্লায় পড়ে নিজের পকেটের টাকা দিয়েও তিনি সর্বশান্ত হয়েছেন। আর সন্তানকে চিকিৎসা করতে আগামী এই 13 তারিখে তার মেয়ের যে চিকিৎসার জন্য লাগবে 35,000 টাকা, এই 35,000 টাকার মধ্যে এখন পর্যন্ত তার হাতে কোনো টাকা নেই। আসলে কালকে ঈদ, এই ঈদের মুহূর্তটায় যদি আপনারা একটুখানি, হয়তোবা অনেক কিছু কেনাকাটা রয়েছে অনেকের এখনো, একটু আমরা যদি চেষ্টা করি একটা সন্তানের সুস্থতার জন্য, একটা মায়ের কাছে আবার হাসবে খেলবে, মেয়েটি কথা বলতে পারবে, সেটুকু সুযোগ যদি থাকে, দর্শক আপনারা একটু হলেও সহযোগিতা করবেন। দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই মেয়েটির যতটি বেশি আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন, অনেক মানুষের কাছে ভিডিওটি ছড়িয়ে যাবে। হয়তোবা আপনি না করতে পারেন, আপনার শেয়ারে হয়তোবা অন্য কারো কাছে ভিডিওটি গেলে একটু হলেও সহযোগিতা পেতে পারে। দর্শক ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।